শাবলাজ মোর বহিলেন, ধন্য প্রিয় হাতবেশ, নিজ রক্তে আমায় কাড়িলেন। ধন্য প্রিয় হাতবেশ, সেই মেষ, সেই মেষ, সেই হাতবেশ, সেই যিশু নাম মোর প্রিয় নাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ আমরা দেখার চেষ্টা করব খ্রিস্টীয় দান। মণ্ডলী তত্ত্বের মধ্যে খ্রিস্টীয় দান হচ্ছে এক অন্যতম বিষয়। আবারও বলতে চাই, এই বিষয়ের তত্ত্ব অনেকের জানা নেই। অনেকে মনে করেন চার্চে দশমাংশ হচ্ছে চার্চের চূড়ান্ত শিক্ষা। অনেকে তো আবার জানেন না দশমাংশ কোথায় এবং কাকে দিতে হয়। পবিত্র বাইবেলের আধারে আমি একটু বিশদ আলোচনা করতে চাইব, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম থেকে। আশা করি প্রভুর আত্মা আমাদের কিছু সত্য শিখতে সাহায্য করবে টাকা পয়সার ব্যবহার সম্বন্ধে। খ্রিস্টীয় দান পুরাতন নিয়মের ব্যবস্থার চেয়েও পুরানো। আদি পুস্তক 14 অধ্যায় 17 পদ থেকে পাঠ করি। অব্রাম কদলারমেয়র ও তার সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর সাবি উপত্যকায় সদমের রাজা তার সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন। তখন সালেমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, অব্রাম, স্বর্গমর্তের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ ধন্য হন, আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন। পরে অব্রাম তাকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন। তাই আমরা লক্ষ্য করতে পারি যে ব্যবস্থা প্রদানের অনেক বছর পূর্বে দশমাংশের প্রচলন ছিল। পরবর্তী সময়ে মসির ব্যবস্থা দশমাংশের দাবি জানিয়েছে এবং জোরালো করেছে। লেবীয় তার 27 অধ্যায় 30 থেকে, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আর যদি কেহ আপন দশমাংশ হইতে কিঞ্চিত মুক্ত করিতে চাহে, তবে সে তাহার পঞ্চমাংশ অধিক দেবে। আর গো মেষপালের দশমাংশ পাচনির নিচে দিয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হইবে। মসির ব্যবস্থায় জোর দিয়ে বলা হয়েছে দশমাংশ সদাপ্রভুর, শুধুমাত্র টাকা পয়সা নয়, কিন্তু সমস্ত দ্রব্যের ও সমস্ত আয়ের দশমাংশ সদাপ্রভুর নিকটে উৎসর্গ করতে হতো। প্রভু যীশু নতুন নিয়মে এই দশমাংশকে অনুমোদন জানিয়েছেন। মথি তার 23 অধ্যায় 23 পদে লেখা আছে, তিনি ফরিসীদের বলেছিলেন, হ্যাঁ অধ্যাপক ও ফরিসীগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এই সকল পালন করা এবং ওই সকলও পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। ফরিসীরা এ কথা বলতো, আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি, যা লূক তার 18 অধ্যায় 12 পদে আমরা পাঠ করি। বর্তমানেও অনেকে ফরিসীদের মতো দান করেন, ঠিকই, কিন্তু সমস্ত আয়ের দশমাংশ দেন না। কিছুটা অংশ দান করেন বা চার্চে দেন এবং নিজেদের মহান মনে করেন, ঠিক যেমন ফরিসী লোকেরা মনে করত। যদি কেউ মনে করে যে দশমাংশ দিচ্ছি, তাহলে সত্যি সত্যি হিসাব করে দশমাংশ দিতে হবে। যদি আপনি দশমাংশে বিশ্বাসী হন, 50,000 টাকা বেতন পেয়ে 1,000 টাকা বা 500 টাকা দিয়ে দশমাংশ বলবেন না। পুরো 5,000 টাকা দিলেই আপনি বলতে পারেন যে দশমাংশ দিলেন। না হলে মালাকি পুস্তকে যেমন সদাপ্রভু বলেছেন, তোমরা আমাকে ঠকাচ্ছ দশমাংশে ও উপহারে। প্রথম শতাব্দীর খ্রিস্ট বিশ্বাসীরা তা ব্যবহার করতেন এবং প্রেরিতরাও তা শিখিয়েছিলেন। যেমন বলেছি, এটা অনেক পূর্ব থেকে প্রচলিত ছিল। তাই প্রথমত পিতৃতান্ত্রিক যুগ
বা পূর্বপুরুষদের যুগেও লক্ষ্য করা যায়। আব্রাহাম দশমাংশ দিয়েছেন, যেমন পাঠ করেছি আদিপুস্তক 14:20 আব্রাহাম সমস্ত দ্রব্যের দশমাংশ মল্কিসেদককে দিলেন। ইব্রিয় তার 7:1 বলে, সেই যে মল্কিসেদক যিনি সালেমের রাজা ও পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন। আব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরে আসেন, সেই সময়ের ঘটনা বিবেচনা করিয়া দেখো, তিনি কেমন মহান, যাহাকে সেই পিতৃকুলপতি আব্রাহাম উত্তম উত্তম লুট দ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন। এই ঘটনা মসি ব্যবস্থা দেওয়ার 400 বছর পূর্বের ঘটনা। এই দশমাংশ যাকব আবার প্রতিজ্ঞা করেছেন, যেমন আদিপুস্তক 28:22 এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যাহা কিছু দেবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব। পূর্বপুরুষদের যুগ বা সময় আমরা শাস্ত্রে দেখলাম, দশমাংশ যা বর্তমানে খ্রিস্টীয় দানরূপে পরিচিত। এ বিষয়ে আমাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত। প্রভু আমাদের তা পালন করতে সাহায্য করুন, যেন আমরা শুধুমাত্র দশমাংশ নয়, কিন্তু আমরা সমস্ত আয়ের দশমাংশ প্রভু যিশুর কাছে নিয়ে আসি। প্রভু তিনি আমাদের এ বিষয়ে সাহায্য করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের সকালে প্রভু মণ্ডলী তত্ত্ব বিষয়ে আবারও একটি নতুন বিষয় আমরা শিখতে চলেছি, যা হলো প্রভু খ্রিস্টীয় দান। অনুগ্রহ দাও যেন এই বিষয় থেকে যখন শিক্ষা লাভ করি, যেন আমরা ব্যবহারিক জীবনে তা পালন করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রিয়